হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা, এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম, এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কতজন? ওই যে 10 ভাই কূপে ফেলে দিছে, এরা 10 জন। ইউসুফকে, আর ইউসুফ আর বিনিয়ামিন, ওনারা 2 ভাই। এ কতজন হইল? 12। ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হইছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুতের জিফুত বেশি, আরগুলার কম। এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল। ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলায় দাও। তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধরই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে। ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন?